আমরা আমের পিঠে করব, তার জন্য 4খান আম নিয়েছি, পাকা আম। আর নিয়েছি এখানে আছে দুধ 1 কিলো, আর এখানে আছে নারকেল কোড়া অর্ধেক, আর এখানে আছে চিনি, এখানে নিয়েছি মৌরি আর এলাচ, আর এখানে আছে আটা। এগুলো দিয়ে বানাবো আজকে। এই দেখুন, সবার প্রথমে আমটা আমার কেটে নিতে হবে। এখন আম আমি কেটে নিচ্ছি। দেখুন, একদম গাছের টাটকা আম। এই আমের এই আঠিটা নেব না, শুধু এগুলোই নেব। এই দেখুন, আমগুলো আমি কেটে নিয়েছি। আমি এবার একটা চামচের সাহায্যে এই আমের ভিতরের অংশটা বের করে নেব। এই দেখুন, এরকম ভাবে করে বের করে নিতে হবে। দেখুন খোসা থেকে কিভাবে আমটা ছেড়ে গিয়েছে, কত সুন্দরভাবে। আমের দিন এসছে, আমের পিঠা না খেলে হয় বলুন? আর তো রথযাত্রা এসে গেছে। এই দেখুন, এইটুকু আম হয়েছে। এইটুকু আম আমি মিক্সিতে মিক্স করে নেব। এখানে মিক্সি জার নিয়েছি, এবার মিক্সিতে মিক্স করে নেব। তার আগে মিক্স করে নেব, এখানে ছোট এলাচ নিয়েছি আর কয়েকটা মৌরি নিয়েছি। এগুলো আগে প্রথমে দিয়ে মিক্স করে নেব মিক্সিতে, তাহলে পিঠায় খুশবু আসবে ভালো। প্রথমে এটা মিক্স করে নিচ্ছি। এবার এলাচ আর মৌরিটা মিক্স করে নিয়েছি, এবার মিক্স করে নেব। এখানে আছে আম, এই আমটা মিক্স করে নেব। আমের ভিতরে কোনো জল দেওয়া যাবে না।
এই দেখুন আমি আমটা দিয়ে দিয়েছি মিক্সি জারে, এবার মিক্স করে নেব। এবার দেখুন আমটা পুরো মিক্স করে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন এই গামলাতে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এলাচ, মৌরি আর আম একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি। দেখুন 4টা আমের থেকে অনেকটা পরিমাণে হয়ে গিয়েছে। দেখুন এবার আমটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি, মিষ্টির স্বাদ অনুসারে চিনি দিয়ে দিবেন। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, পিঠায় স্বাদ আসবে। এবার সুন্দর করে গুলিয়ে নেব। দেখুন চিনিটা গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব, এখানে আছে আটা, দেখি আটা কতটা লাগে। দেখুন কালার এসছে কত সুন্দর। আরও লাগবে আটা, দিয়ে দিচ্ছি। এবার এখানে আছে দুধ, এই দুধটা এখন দিয়ে দিব। এবার দুধ দিয়ে দিয়েছি, এবার গুলিয়ে নেব সুন্দর করে। আরো দুধ লাগবে। আরো সুন্দরভাবে গুলিয়ে নেব।
এবার সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখানে আছে নারকেল কোড়া, এটাও দিয়ে দিচ্ছি। এবার নারকেল দিয়েও করে নেব, ফেটিয়ে নেব। আর অল্প পরিমাণ দুধ লাগবে, কম হয়ে গেছে। দেখুন ঘনটা এরকম ভাবে রাখতে হবে, নাহলে বেশি পাতলা করলে হবে না পিঠাটা। এবার সুন্দর করে ফেটিয়ে নেব। এই দেখুন অনেকক্ষণ ধরে আমি এইভাবে করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। দেখুন, আর আজকে বানাবো এই ফ্রাই প্যানে বানাবো। দেখুন ফ্রাই প্যানটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এই দেখুন কতটা ঘন রেখেছি, এতটা ঘন রাখতে হবে, তাহলে পিঠাটা ভালো হবে। দেখুন এই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে আমার এটা ভালো মতন ফেটানো হয়ে গিয়েছে। এবার আমি রিফাইন তেলে করব। এবার রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেলটা। এবার দেখুন, এবার ছেড়ে দেব। তেলটা পুরো গরম হয়ে গিয়েছে। এই দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার 1 চামচ করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি পাকা আমের পিঠাটা ছেড়ে দিয়েছি তেলে। এই দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, খালি শুধু দেখুন। এবার উল্টিয়ে দিচ্ছি।
এই দেখুন পিঠা। এবার দেখুন পিঠাটা লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম জালিদার হয়েছে দেখুন পিঠাটা। আর এতটা পরিমাণে নরম আমের পিঠা তো। এই দেখুন আমের পিঠা কতটা পরিমাণে নরম। এবার দেখুন এগুলো আমি দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দেব। একদম জালিদার ভিতরের অংশটা আর এতটা নরম। আর দেখুন এই কয়েকটা আমি ভেজে নিয়েছি দেখুন একদম লাল করে আর কতটা নরম, খুব নরম। এই দেখুন এগুলো পিঠাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। দেখুন কতটা নরম আর কতটা জালিদার হয়েছে পিঠাটা। এবার নামিয়ে নিচ্ছি। খুবই নরম। এগুলো পিঠাও আমি ছেড়ে দিয়েছি দেখুন। এবার এই পিঠাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এতটা পরিমাণে নরম দেখুন। খালি শুধু দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠাগুলো। একদম ফুলে ফুলে উঠছে।
খালি শুধু দেখুন, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই দেখুন, এই পিঠাগুলো দেখুন হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসছে, কত সুন্দর। দেখুন শুধু পিঠা। দেখুন ওই আম থেকে দেখুন অনেকটা পরিমাণে পিঠে হয়েছে।